হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। গোটা চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেব। এর মধ্যে আমরা চ্যাপ্টারটা প্রত্যেকটা টপিক ওয়াইজ বলেছি। প্রথমে মোল কনসেপ্ট, তারপরে আমরা মোলালিটি, লিমিটিং রিয়েজেন্টস, স্টয়চিওমেট্রি, এমপিরিক্যাল ফর্মুলা সবকিছু বলে দিয়েছি। তো আজকে আমরা দেখে নেব গোটা চ্যাপ্টারের উপরে কি ধরনের এমসিকিউ তোমাদের নিট 2025-এ আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং আগামী এক মাস আমার সঙ্গে প্রস্তুতি নাও নিট 2025-এ কেমিস্ট্রি সাবজেক্টে, যাতে তোমরা 180-র মধ্যে 180 স্কোর করতে পারো, এটাই আমার লক্ষ্য। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস? কার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস আছে? চারটে অপশন আছে, 8 গ্রাম H2, 64 গ্রাম SO2, 44 গ্রাম CO2, 48 গ্রাম O3। তো আমাদের সবার আগে এখানে কি করতে হবে, মোল নাম্বার বার করতে হবে। তাহলে এখানে মোল নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা জানি কি গিভেন মাস বাই মোলার মাস। এখানে গিভেন মাস কত? 8, হাইড্রোজেনের মোলার মাস কত? 1 আর 1 2। তাহলে এখানে মোল নাম্বার কত আসবে? মোল নাম্বার আসবে 4। তাহলে এখানে মোল নাম্বার যদি 4 হয়, আমরা জানি 1 মোল কোন কম্পাউন্ডের মধ্যে মলিকুল থাকে Na নাম্বার অফ মলিকুল। তাহলে 4 মোলের ক্ষেত্রে কত থাকবে? 4Na। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি নাম্বার অফ মলিকুলস equal to 4Na। নেক্সট 64 গ্রাম SO2, এক্ষেত্রে মোল নাম্বার কত হবে? গিভেন মাস 64 বাই মোলার মাস যদি ক্যালকুলেট করি, সালফারে কত? 32, অক্সিজেনের 16, দুটো অক্সিজেনে কত হবে? 32। 32 আর 32 64 হবে। তাহলে এখানে আমরা মোল নাম্বার পাবো 1। মোল নাম্বার 1 যদি হয়, তাহলে নাম্বার অফ মলিকুলস কত আসবে? নাম্বার অফ মলিকুলস আমাদের আসবে 1 ইন্টু Na, তার মানে Na, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার। সিমিলারলি 44 গ্রাম CO2, এক্ষেত্রে মোল নাম্বার কত আসবে? এক্ষেত্রে আমার মোল নাম্বার আসবে গিভেন মাস মানে 44 বাই মোলার মাস কার্বন ডাই অক্সাইডে কত? 44। তাই দুটো যদি কাটি তাহলে কত পাবো? 1। তাহলে এক্ষেত্রে আমার নাম্বার অফ মলিকুলস আসবে সেম 1 ইন্টু Na, তার মানে অ্যাভোগাড্রো নাম্বার। এখানে আছে 48 গ্রাম O3, একটা অক্সিজেনের মাস কত? অ্যাটমিক মাস 16 গ্রাম, মোলার অ্যাটমিক মাস। তাহলে তিনটে অক্সিজেন O3 কত হবে? 16 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে 48ই হবে। তাহলে এই ক্ষেত্রে আমার মোল নাম্বার কত আসবে? মোল নাম্বার উইল বি 48 ডিভাইডেড বাই 48, এটা কাটলে আমরা পাবো 1। তাহলে এক্ষেত্রে আমাদের নাম্বার অফ মলিকুলস আসবে Na। তাহলে দেখো সবগুলোর আমার Na আসছে নিচের, আর উপরেরটা আসছে 4 ইন্টু Na। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। 8 গ্রাম হাইড্রোজেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস থাকবে। তারপরে দেখো একটা কোশ্চেন আছে, 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা আসছে স্টয়চিওমেট্রি থেকে। বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউসড বাই কম্বাশন অফ 16 গ্রাম অফ মিথেন। তাহলে মিথেনে কম্বাশন করব CH4, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আমরা জানি 2O2 দিতে হবে, সেখানে আমরা পাবো CO2 প্লাস 2 ওয়াটার। এখানে কত মোল? এখানে 1 মোল। এখানে কত মোল? 2 মোল। এখানেও 1 মোল, এখানে 2 মোলস। 1 মোল মিথেন মানে কত জানি? কার্বনের জন্য 12 যোগ 4টে হাইড্রোজেনের 4, তাহলে আমরা পেয়ে যাব 16 গ্রাম। সেখান থেকে 2 মোল ওয়াটার পাচ্ছি, মানে 2 ইন্টু হাইড্রোজেনের জন্য দুটোর জন্য 2 যোগ 16, তাহলে 2 ইন্টু 18 মানে 36 গ্রাম। তাহলে দেখো 16 গ্রাম মিথেন থেকে আমরা 36 গ্রাম কিন্তু ওয়াটার পাচ্ছি। তাহলে অপশন বি 36 গ্রাম উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট উইল বি দা মোলালিটি বার করতে বলেছে অফ দ্য সলিউশন মেড বাই ডিসলভিং 10 গ্রাম অফ NaOH ইন 100 গ্রাম অফ ওয়াটার। 10 গ্রাম NaOH কে 100 গ্রাম ওয়াটারে ডিসলভ করছি। চারটে অপশন দেওয়া আছে। আমরা জানি মোলালিটি ইকুয়াল টু কি? নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। কেজিতে থাকলে কেজি, আর যদি এখানে গ্রামে আছে তাহলে এখানে গ্রাম, উপরে কত হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার দেখো নাম্বার অফ মোলস মানে কি? গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস NaOH কত? 10, মোলার মাস কত?
40, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ক্যালকুলেট করি আমরা, সোডিয়াম কত 23, অক্সিজেন কত 16 যোগ 1, টোটাল আসবে 40 গ্রাম। তাহলে এটা হচ্ছে মোল নাম্বার। মাস অফ সলভেন্ট ইন গ্রাম, গ্রামে কত আছে 100, উপরে কত আসবে 1000। তাহলে এইটা যদি আসে 1000, তাহলে এবার আমরা কি করব, এখানে দেখো একটা দুটো তিনটে শূন্য, এখানে তিনটে শূন্য কেটে গেল, তাহলে পেলাম আমরা 10/4, তার মানে হচ্ছে এখানে 5/2, তার মানে হচ্ছে 2.5 মোলাল, অর্থাৎ 2.5 মোলালিটি হচ্ছে আনসার। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা মোলালিটি থেকে পেলাম কিছু কোশ্চেন, একটা কোশ্চেন স্টয়কিওমেট্রি থেকে পেলাম, মোল নাম্বার থেকে পেলাম। এরপরে আমরা বাকি কনসেপ্টের উপরে বেশ কিছু কোশ্চেন দেখে নেব সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে। তো পরের পার্টের বেশ কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো মোলারিটি থেকে একটি কোশ্চেন লিখেছি, কোশ্চেন নাম্বার 4 বলছে 6.02 into 10⁻20 molecules of urea are present in 100 ml of a solution. The concentration of the solution is, molarity তে বার করতে হবে। তাহলে আমরা বার করতে পারি এখানে moles of urea, মোলস কত আসছে আমাদের, পার্টিকেল নাম্বার সেটা কত 6.02 into 10⁻20 বাই অ্যাভোগাড্রো নাম্বার সেটা কত 6.02 into 10⁻23। তো এইটা যদি কাটাকুটি করি তাহলে আমরা পাবো 10⁻³ এটা হচ্ছে আমাদের মোলস। এরপরে কি মোলারিটি, মোলারিটি যদি বার করতে হয় তাহলে আমরা লিখতে পারি মোলারিটি ইকুয়াল টু কি, নাম্বার অফ মোলস 10⁻³ বাই ভলিউম 100 মিলিলিটারে আছে, তাহলে উপরে কত হবে 1000, 10⁻³ আর 1000 কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 1/100, তার মানে হচ্ছে 0.01 m। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, 0.01 m। নাও 1 mole CH4 contains, 1 mole CH4 এর মধ্যে কি কি আছে দেখো, 1 mole CH4 তার মানে 6.022 into 10⁻23 molecules of CH4, কিন্তু এখানে কি বলেছে 1.81 10⁻23, তাহলে এটা তো হবে না। নেক্সট আর কি বলেছে, কার্বন বলেছে আর আমাদের হাইড্রোজেন অ্যাটম বলেছে আর গ্রাম অ্যাটম বলেছে। তাহলে 1 মোল CH4 মানে কত, 1 মোল CH4 মানে হচ্ছে 1 মোল কার্বন, 1 মোল কার্বন মানে কত 12 গ্রাম, তাহলে এইটাও তো হবে না। নেক্সট হাইড্রোজেন কতগুলো আছে, 4 মোল অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে 4 মোল অফ হাইড্রোজেন অ্যাটম মানে কতগুলো অ্যাটম, 4 ইন্টু Na নাম্বার অফ অ্যাটমস, তাহলে এখানেও তো হবে না, এখানে শুধু Na আছে। আর আমরা জানি 1 মোল মানে কত 1 গ্রাম অ্যাটম, তাহলে 4 মোল মানে কি 4 গ্রাম অ্যাটম অফ হাইড্রোজেন। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার, 1 মোল CH4 মানে 4 মোল হাইড্রোজেন অ্যাটম, তার মানে 4 গ্রাম অ্যাটম অফ হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন 6, if Na is Avogadro number, then number of valence electrons in 4.2 gram of N3- ion is। এবার দেখো নাইট্রোজেন কি 7 অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন 2 5, N3- তার মানে কি এখানে 2 8, 3টি ইলেকট্রন অ্যাড হলো, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমাদের 8টা। এটা কি ইন 1 আয়ন, অর্থাৎ একটা আয়নে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে 8টা, এই যে আউটার মোস্ট শেল এখানে 8টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের 4.2 গ্রাম অফ নাইট্রাইড আয়নে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাহলে আমরা এখানে বার করতে পারি নাম্বার অফ মোলস অফ আয়ন বাই N3-, সেটা কত গিভেন মাস 4.2 বাই N3- মানে কি, সেখানে মোলার মাস কত হবে নাইট্রোজেনের 14 অ্যাটমিক নাম্বার আমরা জানি, তাহলে সেখানে নাম্বার অফ মোলস কত আসবে 0.3। এবার 0.3 হচ্ছে নাম্বার অফ মোলস, তাহলে 1 মোল হচ্ছে আমার 1 মোলের মধ্যে আমার আয়ন কতগুলো থাকবে, 1 মোলের মধ্যে আয়ন থাকে আমার Na নাম্বার অফ আয়নস,
তাহলে 0.3 মোলসে আমার আয়ন থাকবে 0.3 Na নাম্বার অফ আয়নস অফ N3-। এবার আমাকে বলেছে একটা আয়নে আমার ভ্যালেন্স ইলেকট্রন 8টা, তাহলে এতগুলো আয়নে ভ্যালেন্স ইলেকট্রন কত? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ আয়নস, সেটা কত? 0.3 Na ইন্টু একটাতে কতগুলো আছে? 8টা, তাহলে 8, তাহলে আমরা পেয়ে যাব 2.4 Na। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, 2.4 Na। তো এই অবধি কিন্তু আমরা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে বেশ কিছু এমসিকিউ দেখে নিলাম, যেগুলো ইম্পর্টেন্ট টাইপস, যেখানে আমরা ম্যাক্সিমাম টাইপস কভার করার চেষ্টা করেছি। আমাদের বাদ আছে লিমিটিং রিয়েজেন্টটা বাদ আছে এবং এমপিরিক্যাল ফর্মুলাটা বাদ আছে, যার উপরে আমরা পিওয়াইকিউ বা এমসিকিউ নিয়ে আসবো পরের কোনো ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি উপকারী মনে হয় এবং ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। আসছে আগামী দিনে অ্যাটমিক স্ট্রাকচারের প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও নিয়ে। নমস্কার।